الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها وموضوع صوت أحدكم من الجنة خير من الدنيا وما عليها والروحة يريحها العبد في سبيل الله أو الغدوة خير من الدنيا وما عليها. وإذا قال رسول الله صلى الله عليه وسلم جاهد المشركين بأموالكم وأنفسكم وألسنتكم رواه أحمد والنسائي وصححه الحاكم. সম্মানিত উপস্থিতি মাতারাম মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ শ্রেণীর কচিকাচা বর্তমান অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের সপ্তাহের দিনে এই সময়ে আমরা সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে হতে পেরেছি, এই জন্য বিশ্বব্যাপী মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সামনে কথা পূরণ করে বসেন, সামনে কথা পূরণ করে বসেন। মসজিদে এতদিন নামাজ পড়া শিখছেন, এটাও শিখলেন না, ঈদে শিখালাম আমরা, এটাও বুঝলাম না। আসেন দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এতদিন আপনারা ঘুম পাচ্ছেন, 6 দিন ঘুমের সময় ছিল। মসজিদে খতিব যখন বক্তব্য দিবে তখন এই মুসল্লির কাজটা কি বলেন তো? ঘুমানো। কথা বলেন, ঘুমানো, জীবানো, চুপ থাকা। আমরা কি করি? মসজিদে এসে ঘুমাই। এখানে সিস্টেমটা হলো আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন তখন মুসল্লি যারা আসতেন নামাজ পড়তে খুতবা শুনতে তারা তাকিয়ে থাকতো আল্লাহর নবীর দিকে, ঠিক কি না? আপনি কি তাকিয়ে থাকেন? ওই আমি থাকি চোখ বন্ধ করে নিজ দিকে। শোনেন, আজকে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর দুটি হাদিস উপস্থাপন করেছি। এই সহকারে এই আরো যা হাদিস কোরআন লাগবে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য উপস্থাপন করব বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ। যদি আপনার চেতনা থাকে, প্রথমে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কথাটা ছোট, পাওয়ার কত? যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, অপর হাদিসে আল্লাহ নবী বলছেন যে আল ইসলামু ইয়াহদু মা কানা ক্বাবলাহু। সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, 100 খুন করেছে, অনেক মার্ডার করেছে, জিনা করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, আল্লাহর নবীকে এসে বলে, আল্লাহর নবী এমন কোন পাপ নাই আমি করিনি, এমনকি নিজের ছেলে সন্তানকে, মেয়েদেরকে একেবারে জীবন্ত কবর দিয়েছি, আমার কি ইসলাম গ্রহণ করলে পাপ মাফ হবে? আল্লাহর নবী বললেন, ইসলাম এমন এক জিনিস, যদি বড় শাহাদাত
মানে কি ঈমান। তাহলে ঈমান, আমরা এখানে যারা নামাজ পড়তে আসছে, আমার 100% ধারণা আমরা কেউ কিন্তু কালিমা পড়ে মুসলমান হইনি, ঠিক কি না? কথা বলেন নাকি, ঠিক কি না? আপনি কি কালিমা পড়ে মুসলমান হয়েছেন? আপনার দাদা বা বংশের কেউ একজন কালিমা পড়ে সেই 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে একবার করে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এইটাই আমরা খাইতেছি, ঠিক কি না? এর মানে হলো আমি ইনকাম করি নাই, আমি উপার্জন করি নাই, সেজন্য আমি মুসলমান কি বা হিন্দু কি, কেমনে কি হয়েছি তেমন গুরুত্ব আমার কাছে নাই। যদি আপনি ওই রকম আপনার পূর্বপুরুষ যিনি মুসলমান হয়েছেন ওই রকম প্রেক্ষাপটে যদি আজকে আপনি মুসলমান হতেন, তাহলে বুঝতেন যে ইসলামের দাম কত, ঈমানের দাম কত। আপনি যদি বিলালের কাছে থাকতেন, বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিল, তার মুনির উমাইয়াদের শাস্তিটাকে দিয়েছিল, তাহলে বুঝতেন যে ইসলামের দাম কত বা ঈমানের পাওয়ার কত, আর কষ্টই বা কত এই রাস্তায়। বলা ঠিক কিনা? এখন আসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই এরিয়া মিলে আজ থেকে 1400 মানে প্রায় 1500 বছর আগে ইসলামের ডাক, মানে ইসলামের আপডেট ভার্সন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদিও আমাদের সমাজে বা আমাদের কাছে ধারণা আছে ইসলাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, তা না। হযরত আদমের ধর্ম কি ছিল? ইসলাম। সেই জন্য আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো কি? এখন আসুন এই ইসলাম আমরা কখন পাইলাম? এরপরে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝাবো, সেটা হলো এই আল্লাহ নবীর জীবদ্দশায় আল্লাহ নবী 20 জন সাহাবীকে ইসলাম প্রচারার্থে এই এশিয়া উপমহাদেশে ভারতে প্রেরণ করেছিলেন মালিক বিন দিনারের নেতৃত্বে। একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন আরবেরা ব্যবসা করতে আগে থেকেই বলা হয়েছে ইতিহাসে যে আরবের সঙ্গে ভারতের কথাই এই আমাদের বাংলাদেশ ভারত তো তখন এক ছিল, ভারতবর্ষ বলা হতো। বাংলাদেশের সম্পর্ক হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগ থেকে। কার যুগ থেকে? ইউসুফ আলাইহিস সালামের যুগ থেকে। তারা আরো বলা হচ্ছে আরবেরা ওখানে আসছে। বিশেষ করে আমরা যদি আরেকটা হাদিস বলি, যেমনটি হাদিসে এসেছে মুস্তাদরাক আল হাকিমে আহাদা মালিকুল হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি জানজাবিল জাররাতান ফিহি জানজাবিল। মুস্তাদরাক আল হাকিম একটা হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি বলেন যে আমাদের আরব বণিকরা যখন ব্যবসা করতে গিয়েছে এশিয়াতে, সাতিল বাহার, চট্টগ্রাম আমরা বলি কি সমুদ্র সৈকত, এটাকে আরবিতে বলা হয় সাতিল বাহার। মানে ওই আরবরা নাম দিয়ে গেছিল যে সমুদ্রের উপকণ্ঠ বা আমরা বলি নদীর কিনারা, এইভাবে বলা হয় সমুদ্রের কিনারা, এর আরবি বলা হয় সাতিল বাহার। এই সাতিল বাহার আরবরা নাম দিয়ে গেছে, আস্তে আস্তে ওইটা চেঞ্জ হতে হতে চট্টগ্রাম হয়ে গেছে। এই নাম আরবদের দেওয়া। তো এই মুস্তাদরাক আল হাকিমে এসেছে, আবু সাঈদ খুদরি বলেন যে আরব বণিকের ব্যবসায়ীরা গেছিল সেই বাংলাদেশ ভারতে, সেখানে আসার পরে এই দেশের রাজা যখন ওই আরব বণিকদের মাধ্যমে ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পারে ইসলামের দাওয়াত পায়, তখন তারা চট্টগ্রামের সেই সময়ের রাজা ছিল যে 1500 বছর আগে, সেই হিন্দু রাজা এক কলসি আদা বুঝুন তো, এক কলসি আদা আল্লাহ নবীকে হাদিয়া স্বরূপ প্রেরণ করে এই ব্যবসায়ীদের মাধ্যমে। দীর্ঘদিন পরে, কারণ অন্য কিছু হাদিয়া দিলে তো পচে নষ্ট হয়ে যাবে, আদা তো সহজে পচে না, তো আদা দিয়ে দেন। আবু সাঈদ খুদরি বলেন যখন এই হাদিয়া এখান থেকে আল্লাহ নবীর দরবারে পৌঁছল এক কলসি আদা, তখন আল্লাহ নবী কি করলেন? কলসি খুললেন। খোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যে আতামা মিন ওয়া সাহাবাহু ওয়া আতামানি মিনহা কাতাতান কাতাতান, বলে আল্লাহ নবী আদা বের করে করে কেটে কেটে আমাদের সাহাবাদেরকে খাওয়ালেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর এই
কিন্তু বিভিন্ন খাদ্য খাবার খায়। এখন থেকে 14-15 বছর আগে তারা খালি রুটি খাইতো, ছাতু খাইতো আর খেজুর খাইতো। এর মানে হলো আমরা যেমন এশিয়াতে তরকারি পাক করতে কতগুলো মশলা লাগে, মরিচ, হলুদ, কাঁচামরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, তেজপাতা, আবার লবঙ্গ, আবার কত মশলাই তো 20-25 প্রকার, ঠিক কিনা? এত মশলা আরবরা খাইতো না। তাহলে বোঝা গেল কি, এই হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ নবীর জীবদ্দশায় বাংলাদেশে, ভারতে ইসলাম আসছে। কথা কি ক্লিয়ার? বুঝছেন তো দাদা? এখন আসুন আর একটা, তাহলে ইতিহাস প্রথমে বললাম বাংলাদেশ থেকে আনা গিয়েছে। দুই নম্বর প্রমাণ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই এলাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মাধ্যমে ইসলাম প্রসারের জন্য ছোট ছোট দল পাঠাতেন। এক, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে প্রায় 5-7 জন সাহাবী, তারা হলো মুমাল্লিক, রাসূলের জামাই, মানে তারপর রাসূলের সাহাবী। সেই সময় তারা ইসলাম প্রচার করতে করতে বঙ্গোপসাগরের এই দিক দিয়ে একেবারে মনে করেন যে বড় বড় নদী, এদিকে যখন তারা আসছেন বঙ্গোপসাগরের ভিতরে ঢুকছেন, বাংলাদেশের রংপুর বিভাগের সবচেয়ে বড় নদী তিস্তা, এই তিস্তার অববাহিকায় তিনি এই দিক দিয়ে চীনে চলে গেছেন। যাওয়ার পথে কুড়িগ্রামে 69 হিজরিতে একটা মসজিদ নির্মাণ করে গেছেন। সেটা আপনারা যারা ইতিহাস পড়েন বা চর্চা করেন, যারা দেখেছেন তারা দেখবেন, ভিডিওতে আছে, বিভিন্ন জায়গায় আছে, 69 হিজরি। এবং আমি সেখানে নিজেও গিয়েছি। ছোট্ট একটা মসজিদ, দীর্ঘদিন ধরে এটা প্রায় ধরেন যে 1300 বছর ওইটা মাটির ভিতরে ছিল। বিশাল বড় একটা স্তূপ ছিল, জঙ্গলে ছিল। জনগণ মনে করতো যে এখানে মন্দির টন্দির আছে, ইট দেখতো মাঝে মধ্যে। তো আমরা জানি যে আগেকার ইটগুলো চিকন হতো। তো ওই দেখলেন ওইখানে বলা হয় ওই এলাকার নাম মসজিদ আরা। তারপরে উনি যিনি মালিক হয়েছিলেন পরবর্তীতে মাটি বিক্রি করে দিয়েছে। তখন ঘুরতে গিয়ে দেখে খালি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত দেখে ওখানে একটা মাটির ফলক পড়া আছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লেখা আছে 69 হিজরি। তখন বুঝলো যে এটা মন্দির না, এটা হলো কি মসজিদ। এই ছোট্ট মসজিদ, একটু মানে 10-12 জনের মতো নামাজ পড়া যাবে। আলহামদুলিল্লাহ, দুইটা প্রমাণ হলো। এখন আসেন তৃতীয় প্রমাণ। বাংলাদেশে, ভারতে ইসলাম কবে আসছে সেটা একটু আপনাকে জানানোর জন্য, তারপরে বাকি কথা আমি বলবো। সেটা হলো সূরা কমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাত্তাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর। এই সূরা কমরের প্রথম 5 আয়াত নাযিলের প্রেক্ষাপটে বলা হয়েছে যখন আবু জেহেল মানে কি সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি ছিল, তার নাম ঘটনার প্রেক্ষাপটে কি হয়েছে, আবু জেহেল এবার একদিন মুহাম্মদকে মানে থামাইতে পারে না, তাকে যে থামিয়ে দিবে এরকম শক্তি তার কাছে নাই। কারণ সে যদি মুহাম্মদকে মারতে যায় তাহলে তার চাচা মুহাম্মদের চাচা আমির হামজা খাড়ায় দাঁড়িয়ে যায়। কারণ হলো আবু জেহেল যে বংশের মূল বংশ করাই, সেই বংশ কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার এই কুরাইশ বংশের শাখা বংশ মানে হাশিম বংশের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিকে যেরকম আবু জেহেল, ওইদিকে ওই ওনার বংশের নেতৃত্ব দেয়, এদিকে আবার আমির হামজা আছেন। আবার সম্মানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে বা সমাজের নেতৃত্বের দিক দিয়ে আবু তালেব আছেন। বিধায় মুহাম্মদের ক্ষতি সাধন করতে আবু জেহেল পারে না। আবু জেহেল ঠিক প্রতি মুহূর্তে, প্রতি সময়ে কাবার দপ্তরে এবং প্রতি রাতে বলে বলা হয়েছে, ঐতিহাসিক বলেন যে আবু জেহেল কাবার গ্রাম ধরে ধরে কাবাকে ছুঁয়ে ছুঁয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জানি নবী মুহাম্মদ সত্য নবী, কিন্তু আমি তো মেনে নিতে পারছি না। আমি মানলে আমার মান সম্মান কি হয়ে যাবে, খর্ব হয়ে যাবে। অতএব তুমি আমাকে কমপক্ষে দুনিয়াতে যতদিন বেঁচে আছি সম্মানের সহিত রাখো। কে দোয়া করে? আবু জেহেল। কে দোয়া করে? কাবা ধরে দোয়া করে। এখন আসেন ঘটনায়। আবু জেহেল এত কিছু
শেষ পর্যন্ত ও একটা বুদ্ধি আনে যে মুহাম্মদকে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করা হবে, যদি জবাব না দিতে পারে তাহলে আমি প্রচার করব সমাজে মুহাম্মদ ভণ্ড নবী। কথা বুঝতে পারছেন? মুহাম্মদকে তো বিভিন্ন প্রশ্ন করা হয়। যেমন আপনারা জানেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে চলে আসেন, আসার পরে বলেন যে আমি কিন্তু বাইতুল মাকদাস মানে ফিলিস্তিন এবং আসমান জমিন জান্নাত জাহান্নাম সব থেকে আসছি। তখন আবু জেহেল তো আরো আনন্দ আত্মহারা হয়ে যায়, বলে এই তো পাগলের আসল রূপ প্রমাণ হয়েছে। কারণ বাইতুল মাকদাসে মানে ফিলিস্তিনে যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস সে সময়ে, আর এ বলে যে আজকে রাতে সব দেখছি। কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতেছেন আমার? এবার মুহাম্মাদের বিরুদ্ধে প্রচার শুরু করে, মুহাম্মদকে কে মানে? আবু বকর, তুমি তো মুহাম্মাদের পার্টি। কার পার্টি? আবু বকর, মুহাম্মাদের পার্টি। বলে দেখো, তোমার সাথী তোমার বন্ধু আজকে যে মিথ্যা কথা প্রচার করতেছে বলতেছে, এতদিন তো আমি নিজেই পাগল বলতাম, আজকে তুমিও পাগল বলবে তাহলে। বলে কি বলেছে? বলে মুহাম্মদ বলছে যে এই 1 রাতের ভিতরে ফিলিস্তিনে গেছে, আবার উপরে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, নবীদের সাথে কথা হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, আবার বলে ফিরে আসছে। তা আবু জেহেল যখন এই কথা আবু বকরকে বললেন, আবু বকর বললেন আচ্ছা দেখি আল্লাহ নবীর জিজ্ঞাসা করি। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী আপনি কি তাই দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে আলহামদুলিল্লাহ, তাহলে ঠিকই আছে। বলে আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলে যে সুন্দর করে বললাম এর, তাহলে তো বলতে পারতো যে আসলে পাগল হয়ে গেছে। এটা মেনে নিল। এখন আসুন, আবু জেহেলের যে পরিকল্পনা, এটা কখনো থেমে থাকে না। বদর যুদ্ধের আগ পর্যন্ত আল্লাহ নবী মক্কায় কত বছর ছিলেন? 53 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? 53 বছর। বয়স কত বছর? 66 বছর। মক্কায় 53 বছর, মদিনায় কয় বছর? 10 বছর। এই মনে কত হয়? 66 বছর। এই 53 বছরের 40 বছর পর্যন্ত, যখন বয়স আল্লাহ নবী 40, এর আগ পর্যন্ত আরবের কোন ব্যক্তি, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা, কেউ আল্লাহর নবীকে কোনোদিন খারাপ কথা বলে নাই। সে মৃত্যুকে কথা বলতে পারে নাই, সে ডাকাতের কথা বলতে পারে নাই, সে চোরের কথা বলতে পারে নাই, সে গণকের কথা বলতে পারে নাই। কিন্তু বলছে কবে? 40 বছর বয়সে যখন নাযিল হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, পড়ো মুহাম্মদ। এরপরে আল্লাহ নবী বললেন যে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলেন, কোরআন নাযিল হওয়া শুরু করে, তখন আস্তে আস্তে কি শুরু হয়? বিরোধিতা শুরু হয়। এর আগে কেউ কি খারাপ বলেছিল? বরং কি বলতো? তারা সবাই বলতো বিশ্বস্ত আলামিন বলতো সবাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, 40 থেকে নিয়ে 53 কয় বছর হয়? 13 বছর। কথা তাড়াতাড়ি বলেন, কয় বছর হয়? 13 বছর। এই 13 বছর সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। আর এই 13 বছর পুরোটাই নির্যাতনের প্রথম শ্রেণীর লিডার ছিল আবু জেহেল, অথবা শাইবা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা এবং বিয়ে আবু লাহাব। তো এর ভিতরে, এই কুরাইশদের ভিতরে সবচেয়ে বলা হয় থাকে, সেই সময়ে আবু জেহেল সবচেয়ে বেশি বড় পণ্ডিত ছিল। এ যখন তার পাণ্ডিত্য আকারে যে মুহাম্মদকে কিভাবে আটকানো যায় কোনোই পারছিল না, তখন আমরা জানি যে পৃথিবীর শুরু থেকে ইহুদিরা একটু বেশি পণ্ডিত। তা আবু জেহেল একদিন মনে করলো যে মুহাম্মদকে বারবার এটা বলি ওটা বলি সব বলে দিতে পারে, সব কিছু সে পারে, আজকে তাকে সৌরজগতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? সৌরজগৎ সহজ ভাষায় হলো মহাকাশে নিয়ে যাবো, দেখি মুহাম্মদ কেমন পারে। মুহাম্মদ ঘটনা বলা হয়েছে, একদিন আবু জেহেল বলেছে যে হাতের ভিতর কি? বলে হাতের ভিতর কি এটা আমি না বলে সেই যদি বলে আমি কে, তাহলে কি তুমি মানবা? বহু ঘটনা আছে, তাই না? তো এবার আবু জেহেল বলল ওই ইহুদিকে নিয়ে যে চলো আজকে মুহাম্মদকে আটকিয়ে দিব। বলে কি? বলে মুহাম্মদ আজকে তোমার কাছে এরকম কোনো দাবি করবো না, একটা দাবি
চাঁদ, সেদিন ছিল চাঁদ রাত, মানে আমরা বলি পূর্ণিমা রাত। তাহলে চাঁদ দেখা যায় না, তোমার কাছে এটা মনে করা হবে না? তুমি যদি এই চাঁদকে 2 খণ্ড করে দেখা দিতে পারো, আমাদেরকে দেখাইতে পারো, তাহলে আজকে আমি আবু জেহেল বলতেছি, আমরা যারা আসছি সবাই মুসলমান হয়ে যাবো। আপনি পারবেন? আল্লাহর সঙ্গে সংযোগ থাকলেই কি সব কিছু পারা যায়? এখানে জমিনে কিছু ছিল, আমার নিয়ন্ত্রণে কিছু ছিল, ভাঙলো না এমনিতেই, দাঁড়িয়ে ভাঙবো তার একটা কথা ছিল। কিন্তু আকাশ, সেই মহাশূন্য, সেই নক্ষত্র, গ্রহ, সে কোথায় কত কাণ্ডের উপরে সে, তাই না? সেখানে কেমনি করে কি হয়? তবু আল্লাহ নবী ভরসা আছে কার উপরে? কার উপরে? আমাদের কার উপর থাকতে হবে। এবার আল্লাহ নবী এখন যেটা দেখলেন যে পরিস্থিতি খারাপ, বিইজনিল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তোমার নবীর সম্মান, তার খ্যাতি তুমি রক্ষা করবে। আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, যা আপনি খালি শাহাদাত আঙ্গুল উঠান, দেখেন কি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শাহাদাত আঙ্গুল খালি ওঠার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহেল আর কি করবে? আমরা বলি এবার তার মুখে ছাই গেল। এখন আবু জেহেল যাদেরকে নিয়ে আসছিল তারা সবাই মুসলমান হয়ে গেল। আবু জেহেল বলল, ও বুঝতে পারছি মুহাম্মদ, তুমি আমাদেরকে তেলকে লাগাইছো, চোখে জাদু করছো। নাউযুবিল্লাহ বলে এ বলে সে সেখানে চলে গেল। সেই সময় নাজিল হয়ে গেল, আল্লাহ বলে, ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার, যে কিয়ামত নিকটে এসে গেছে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, চাঁদ ফেটে গেছে। এখন আছেন যে কথাটা বলতেছিলাম, ভুলে গেছেন কিনা? সেই সময়ে, সেই রাতে ভারতের যে রাজ্য, ভারতের চেরেমল রাজ্য যেটা ছিল, এই রাজ্যের রাজা পীরুমল, ইনি আবার আমরা জানি যে সে আগের রাজা বাদশারা রাতের বেলায় তাদের রাত শোভা বসাতো চাঁদের আলোতে। এই রাজা রাত শোভা বসাচ্ছেন, হঠাৎ করে দেখলেন চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। রাজস্থান যেটা বর্তমান আর কি, চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। তখন রাজা এখন বলতেছেন পণ্ডিতকে, রাজ পণ্ডিত থাকে না রাজ্যসভায়, পণ্ডিতকে বলতে, এই ধর্মগুরু পণ্ডিত, কি ব্যাপার এরকম হলে কেন? বলে তাড়াতাড়ি ধর্মগ্রন্থ নিয়ে আসো। তো কেউ বলছেন আরাস্তাতালিস, কেউ বলছেন ফেরেশতাতালিস, তাদের ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের ভেতর লেখা আছে যে শেষ মহামানব কবে আসবে, তার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হবে। এটা পড়ে যখন রাজাকে শুনলো, রাজা পাগল মারা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বললো, ঠিক আছে, রাজা যখন শুনলো এটা, তাহলে তো শেষ মহামানব এসে গেছে, তাহলে আর দেরি কিসের, সব বন্ধ করে এগুলো, চলো তার সাথে দেখা করতে হবে। সুবহানাল্লাহ বলে কথা হলো। ওইখানে আবু জেহেল নবী মুহাম্মদের সামনে থেকে ইসলাম গ্রহণ করতে পারলো না, ইনি কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত দেখেই ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ বলে। এবার ইনি সৈন্য সামন্ত নিয়ে এই ভারত থেকে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে ইয়ামেন থেকে, আল্লাহ নবীর কাছে গেলেন, সেখানে মুসলমান হলেন। সেখান থেকে ভিত্তি পদে তিনি মারা গেলেন। তার যারা সঙ্গে ছিল তারা চলে আসলো। আসার পরে এই সর্বপ্রথম ওনার নাম রাখছিলেন আল্লাহ নবী তাজউদ্দিন। সেই জন্য বলা হয়ে থাকে হাদিসের ভাষায়, ভারতীয় উপমহাদেশের একজন সাহাবী, তার নাম হলো তাজউদ্দিন। এই রাজা আসার পরে তিনি মারা যান। তিনি তার যারা তার সঙ্গে গিয়েছিলেন তারা সবাই ফিরে এসে সেইখানে আবার মসজিদ নির্মাণ করেন। তাহলে কয়টা ইতিহাস দিলাম? 3টা দিয়েছি। ভুলে গেছেন কিনা? কয়টা দিয়েছি? 3টা দিয়েছি। এই 3টা ইতিহাস সহ আরো অনেক বড় ইতিহাস আছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসলাম আল্লাহ নবীর সময়ই চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। যদিও আপনার সভ্যতা, আপনার ইসলাম গ্রহণ করছেন অনেক পরে। এখন আসুন বলতে পারেন এই ইতিহাস বলার কারণ কি? এটা তো জানা তেমন দরকার ছিল না। হ্যাঁ, আছে কিনা সেই কথা বলতেছি আজকে। সেটা হলো এই, আমরা গত 2-3 দিন আগে দেখতেছি যে বাংলাদেশে সমগ্র হিন্দু সংগঠন ইসকন, নাম শুনছেন না? কি নাম বলেন তো? ইসকন। এর কাজটা কি? এই কাজ হলো, মূল থিওরি হলো, তাদের উদ্দেশ্য হলো যে এই যত জায়গা জমি সব হিন্দুদের ছিল এক সময়, অতএব এই জায়গা জমি সব দখল করতে হবে।
আগে ছিল ওই রকম স্থাপন করতে হবে, মুসলমানদেরকে খেলাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? বলেন, আপনার বয়স ৭০ বছর, এর আগে কোনদিন কোন হিন্দু সংগঠন এরকম মিছিল মিটিং করেছে দেখেছেন? আপনারা কেউ কথা বলে দেখেছেন? দেখেন নাই। তাহলে বলা গেল এই হিন্দু সংগঠনের জন্ম হয়েছে, এই হলো সনাতনী না, এরা হলো হিন্দু জঙ্গি সংগঠন, এরা হলো মুসলমান নিধনের সংগঠন, এরা হলো সেই সংগঠন যেই সংগঠন বাবরি মসজিদ ভেঙেছিল, এরা হলো সেই সংগঠন যেই সংগঠন জ্ঞানবাবী মসজিদ এটার নিচে মন্দির আছে এটা বলে দূরত্বের সেটা বন্ধ করছে, আবার শাহী মসজিদ ভারতের সেটা বন্ধ করতেছে, আবার বলতেছে যে ভারতের যত বড় বড় স্থাপনা আছে মাঝে মধ্যে আবার বলে তাজমহলের নিচেও মন্দির ছিল আমাদের। এরা হলো সেই সংগঠন। এর মানে হলো এরা চায় ভারতের যত প্রকার মুসলমানদের স্থাপনা আছে বড় বড় সবগুলো এরা ধ্বংস করবে। শুধু তাই নয়, তারই আর একটা এজেন্ট হলো বাংলাদেশের ইসকন। কি হলো? আমরা জানি চিকেন লেগ বলা হয়, মানে মুরগির গোলা বলে আর কি। এটা হলে আপনারা দেখবেন ম্যাপে লেখা আছে, বাংলাদেশের যে ম্যাপ ভালো করে খেয়াল করে শোনেন, সেখানে চট্টগ্রাম বিভাগ কিন্তু একটু সীমানা অল্প। বাংলাদেশের থেকে খালি ফেনী জেলাটা না থাকলে মানে একটা বিচ্ছিন্ন হয়ে যেত। কথা কি শুনতেছেন? আবার ওইখানে কিন্তু ভারতের দুটো রাজ্য আছে, যেখানে বাংলাদেশের সীমা যাওয়ার কারণে ওইদিকে আবার মায়ানমার আসার কারণে দেখা গেল ভারতের দুটো রাজ্য মাত্র এই দুটো রাজ্য যাওয়ার ওদের 10 থেকে 12 কিলোমিটার জায়গা, আর বেশি নাই। সেই জন্য ভারতের পরিকল্পনা হলো চট্টগ্রাম বিভাগ যদি বাংলাদেশ থেকে আলাদা দখল করে নিতে পারে তাহলে তাদের সুবিধা হবে। তাছাড়া যে কোনো মুহূর্তে বাংলার ছেলেরা যদি মুসলমানরা যদি যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমাদের ওই দুই রাজ্য কি হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবো। এই জন্য বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ইসলাম তৈরি করা হয়েছে। দেখছেন কিনা আপনারা? এখন কথা হলো, আপনি যে দল করেন এটা আমার কোনো দায় আসে না, আমি যে দল করি এটা আমার কোনো দায় আসে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাসদ করেন, বাসদ করেন, যেটাই করেন, কিন্তু ইসলামের সাথে কাউরে আমার সাথ দিতে রাজি না। ঠিক কিনা বলেন? ইসলাম, ইমান, নবী, কোরআন, আল্লাহর সঙ্গে কাউকে সাথ দিব না আমরা। মসজিদ যদি ভাঙতে আসে, দেখেছেন আপনারা তারা মসজিদ ভেঙেছে, ভাঙছে কি ভাঙে নাই? আবার এখন নতুন করে কি দেখলেন? আমার ভাই, আপনি আওয়ামী লীগ করছেন, কোনো যায় আসে না, আপনি বিএনপি করেন, কোনো যায় আসে না, জামাত ইসলাম করছেন, কোনো যায় আসে না, কিন্তু তুই হিন্দু, তুই কেন আমার ভাইরে মারলি? কথা এটা সনাতনী, তোর হাতে কেন মুসলমানের রক্ত থাকবে? কথা ঠিক কিনা বলেন? সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের ওয়াদা হয়ে গেছে, শোনো এক সময় আসবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে, যুদ্ধ হবে। আবু হুরায়রা বলেন, ইন আতরাতুম, আমি আবু হুরায়রা ওয়াদা দিয়েছি, হে নবী যদি আমি সেই সময় বেঁচে থাকি ভাই, তাহলে উনফিকু নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা আমার সর্বশক্তি দিয়ে আমার জান মাল দিয়ে ওই জিহাদের ঝাঁপিয়ে পড়ব। আপনারা রাজি আছেন তো? দুই একজন ইনশাআল্লাহ রাজি আছেন নাকি বলেন? আজকেই যদি ডাক আসে যুদ্ধ হবে ভারতের সাথে, দেখছেন না এই ইসকনের যে লিডার তার নাম কি? চিন্ময় দাস। আর এই দাসদাসী কামার কুয়া এদেরকে ধরছে, তাই আবার চিৎকার চেঁচামেচি করছে ভারতেরা। কথা কি বুঝতেছেন? আমি আমার বক্তব্য হলো কথা কি নিয়ে, এই চিন্ময় দাস অবশ্যই অপরাধী। কি করেছে সে? বাংলাদেশের পতাকা, আবার একটা ইতিহাস আপনাকে না বললি নয়, বাংলাদেশের যে অর্জিত পতাকা লাল সবুজের পতাকা, এটা কিভাবে হয়েছে ভুলে যাবেন না। প্রথমত হলো সেই 1947 তখন দেশ ভাগ হয়েছে কিসের জন্য? ধর্ম, ইসলাম। কিসের জন্য ভাগ হয়েছিল? কথা বলেন, কিসের জন্য? ইসলামের জন্য।
আমাদেরকে স্বাধীন করেছে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে 47 আমরা আছি, 52 আমরা আছি, 71 আমরা আছি, আর 24 আমরাই তো বেটা। 24 আমরা আছি। আমি বলি এই 24 1500 যুবক রক্ত দিয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে। এখন যুবক খালি দল মত নির্বিশেষে 15 না 15 লক্ষ মুসলমান রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে কোনো মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধ হতে পারে। রাজি আছেন তো আপনারা? আবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই যুদ্ধে আবু হুরায়রা আমি জান মাল নিয়ে যাব, আর আমি আবু হুরায়রা যদি মারা যায় তাহলে আমি শাহাদাত বরণ করব, আর যদি আমি ফিরে আসি তাহলে আনা মুহাররার। তাহলে আল্লাহ নবী ওয়াদা বলেছেন যে যে যুদ্ধ থেকে ফিরে আসবে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে যুদ্ধ করতে রাজি আছেন তো? জোরে বলেন আছেন তো? দেখেন আসুন আমরা বলি এখানে আপনাদের বিভিন্ন মিডিয়া থাকতে পারে, সরকারের গোয়েন্দা সংস্থা থাকতে পারে, তাদেরকে বলি আপনারা সাবধান হয়ে যান। আর এই স্কুল না, এই যে চিন্ময় দাস এর যদি না হয়ে আমি হুজুর যদি আজকে একটা অকারণ ঘটাতাম তাহলে তো সারা পৃথিবীতে বলতো যে ইসলামী দলের অমুক হুজুর মুসলমান এই কাজ করে এসেছে। কথা ঠিক কিনা? কেন? কোথায় গোয়েন্দা সংস্থা? তোমরা কি করো? তোমরা কি চুল কাটো মানুষের মেয়ে? তোমরা এই খবর রাখো না? আলী যদি ইসলামের কোনো কিছু হয়, ডক্টর জাকির নায়েক কি কাজ করেছে? কোন অন্যায় করেছিল? কথা বলেন করেছিল? প্রমাণিত হয়েছে, কিন্তু তার সব বাদ করে দেওয়া হয়েছে। কেন? আর যদি দেখি আরো বড় বড় সংস্থা, আপনারা যারা মুরব্বী আছেন তারা জানবেন এলিয়াতুর রহমানের একটা সংস্থা ছিল বাংলাদেশে, সেটার কর্মকাণ্ড কখনো প্রমাণিত ভুল হয় নাই, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই স্কুলের কেন বন্ধ করা হবে না? স্কুলের আমি সকাল থেকে যে গবেষণা করে দেখেছি সারা পৃথিবীতে প্রায় 50,000-এর বেশি তাদের মন্দির, তাদের স্থাপনা, তাদের প্রকাশনা, তাদের অফিস আদালত আছে। বললাম 50,000। টার্গেট কি? সারা পৃথিবী থেকে মুসলমানকে খেদাই দিতে হবে, নিধন করতে হবে। বাংলাদেশে কটা আছে? বাংলাদেশে আমি বলেছি 75টা আছে। কটা আছে? 75টা। এরা কিন্তু সনাতনী না, এরা হলো উগ্র হিন্দুবাদী সংগঠন। বুঝতে পারছেন? সনাতনী না, এরা হলো মুসলমানকে খেদাও, মুসলমানকে হত্যা করো। দেখবেন ভিডিও ফুটেজে আছে, এদের চেতনায় হলো মূল হলো মুসলমানকে মারতে হবে, মেরে ফেলতে হবে। তাহলে তোর চেতনা যদি এটা হয় তাহলে আমার চেতনা আছে। আছে না নাই? মুসলমানের চেতনা আছে না নাই? কি চেতনা আছে? আমি বলি চেতনা হলো এই, আল্লাহ নবী বলেছেন মান লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, যে ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধের তামান্না মনে করলো না, মাতা আলা শুমিন নিফাক, সে মুনাফিক হয়ে মারা যাবে। কথা কি বুঝছেন? আল্লাহ নবী বলছে যুদ্ধ যে করলো না, যুদ্ধের তামান্না করলো না, আশা রাখাতে যদি লাগে তাহলে আমি রাজি আছি, এরকমও করলো না, সে হলো মুনাফিক। সে কি হবে? কি হবে সে? সেই জন্য আমরা বলি আল্লাহ নবী অপর হাদিসে বলছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হে আমার সাহাবীরা, হে মুসলমানেরা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে জান ও মাল দিয়ে। কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? জীবন দিতে হবে না, সম্পদ দিতে হবে। আর কি বলেছেন? মুস্তাদরাক আল হাকিমে আসছে যে ওয়াল সিনাতিকুম, এবং জবান দিয়ে। কি দিয়ে যুদ্ধ হবে? জবান দিয়ে। আগে জান মাল, তারপরে জবান। ঠিক আছে? কথা কি শুনতেছেন আমার? এখন আসুন আমরা কি করব? এই চেতনা লালন করতে হবে আমাকে। ঈমান আছে কিনা দেখেন, ঈমান আমাদের মুসলমানদের সবারই আছে। আছে কি নাই? কিন্তু বিষয় হলো আমরা ভালো নেতৃত্ব পাচ্ছি না, ভালো লিডার আমাদের নাই। ঈমান আছে, খালি জ্বালাইতে হবে ঈমানটাকে। কেউ জ্বালানোর মতো কেউ নাই। যদি জ্বালিয়ে দেয় আপনার ঈমান, তাহলে ওই ঈমানের ধারে সব
ইহুদি, নাসারা, বৌদ্ধ, মুশরিক, সনাতনী আর ইসলাম সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কেমনে হয়েছে? ওই সেই কথায় আসি। যখন বদর যুদ্ধ হয়েছিল, মুসলমান কয়জন ছিল? 313 জন। কয়শো? আর কাফেররা কত ছিল? 1000-এর বেশি বলা হয়। 3 ডবল। সব কি হয়ে গেছে? পরশু কাটা হয়ে গেছে। চেতনা আমার বদর। চেতনাটা কি আমাদের বলেন? জোরে বলেন কি? হারিয়ে যাবেন না, ইমান ঠিক রাখবেন, মনে রাখবেন। এই ইসকন, শেষ বক্তব্য, এই ইসকন কি করেছিল বাংলাদেশে? চট্টগ্রাম বিভাগে কি কি করেছে আপনার জানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা আবার অনেকে মনে মনে বলছেন, হুজুর এই ইসকন থেকে কি লাভ? কি লাভ বলি শোনেন। ইসকন কি করেছে? ওইখানে 14 সালে অনেকগুলো আমি লিখে দিয়েছি। 14 সালে কি করেছে? কোথায় উঠেছে যে শুয়োরের মাংস দিয়ে বাচ্চা পোলাপানদেরকে, এরা এতিমদেরকে খাওয়াইছে। নাউজুবিল্লাহ। আবার আরেকটা কথা আসছে যে এরা রান্না যেটা করেছে, ওই বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, আরো যত সরকারি এতিমখানা আছে সেখানে দিয়েছে। দিয়ে বলেছে তোরা একটা কাজ করবা, এই আমাদের যে এই বাক্যটা বলবে তাকে আমরা খাইতে দেবো। বা খেতে যখন দেয় তখন বলে তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। মানে এটা তাদের স্লোগান। কি এটা তাদের স্লোগান? বলে এইটা বলবে তাহলে খাবার দেবো। বলে নাউজুবিল্লাহ। বলেন জয় বলেন নাউজুবিল্লাহ। যার ঈমান আছে সে কি এটা বলতে পারে? মুসলমানের ধ্বনি, মুসলমানের শব্দ, যেই মুসলমান সকালে খবরে আল্লাহু আকবার ধ্বনি শুনে ওঠে, কি ধ্বনি? আবার ইশারার সময় ঘুমে যায় কি ধ্বনি শুনে? আল্লাহ। নামাজে প্রথম ধ্বনি কি আমাদের? সালাম ফেরার পরে আবার কি বলি? আবার স্লোগানে আমাদের কি বলি? লিল্লাহি তাকবীর। কি বলি? আর আসতে বলেন, ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? ওই যুদ্ধ যাইব, কায়েতপাড়া পর্যন্ত পৌঁছে দিতে হবে। কায়েতপাড়া, এই ধামরাই বাংলাদেশের সনাতনীদেরকে জানিয়ে দিতে হবে যে শোন, ইসকনের সাথে কোন সম্পর্ক হলে তাহলে তোদের মাথাও রাখবো না, তোর দেবতার মাথাও রাখবো না। তোদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, সব ধর্ম সব অবস্থানে থাকবে, কিন্তু চুলকানি না। কি করবি না? চুল করবি না। চুলকানি উঠলে আমরা আর ওই ডান বাম সামনে পিছনে এগুলা কিছু দেখবো না। কথা ঠিক কিনা বলেন? এখান থেকে সতর্ক করে ইসকনের জন্য যে কোনো মুহূর্তে বাংলাদেশের 75টা মন্দির সব বন্ধ করে দিতে হবে। এদের যত স্থাপনা রয়েছে, যত প্রতিষ্ঠান রয়েছে সব বন্ধ করে দিতে হবে। রাজি আছেন তো আপনারা? সরকার হলে আসতে পারে এই ইসকনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, মিছিল করার জন্য, মিটিং করার জন্য, এমন কি হতে পারে যা আমরা দেখছি। আল্লাহ নবী ওই যে বলেছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, আমি তো তার ঘ্রাণ পাচ্ছি। দেখছেন না এই চিন্ময়কে? এ তো আমাদের দেশের লোক, একে ধরতে ভারত থেকে বলে তাকে ছাড়ে দাও। ছাড়ে দেবো কেন? কেন ছেড়ে দেবো? ঠিক কিনা? বিগত দিন দেখছি তো আমরা, আপনি যে দল করেন সমস্যা নাই, মৌলানা নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, এরা আমরা বলেছি আমাদের ইতিহাসে আমরা পড়ি যে এরা রাজাকার ছিল, কিন্তু এরা কখনো জেনা করছে এটা কি বিশ্বাস হয়? চুরি করছে বিশ্বাস হয়? আপনি বলতে পারেন আপনি তার দালালি করেন না, দালালি না মিয়া। আমরা রাজনীতি ক্ষেত্রে আমার ভাই আমি মানছি। কেন? এই নিজামী, এই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে বিভিন্ন মানে ইসলামী রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছিল, সেগুলো মানছিল সরকার? কথা পায় না, মানছিল? আরে চিন্ময় দাসকে তো আরো বড় দাসী নিয়ে এসব তাদেরই তো স্বাধীন রাষ্ট্র চলাতে হবে, ঠিক কিনা? কথা হলো আমার আইনজীবী রাষ্ট্র আমার, এই চিন্ময় দাস ওই চট্টগ্রামে কি করছে জানেন? আমাদের লাল সবুজ পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছিল। দেখছেন আপনারা? বুঝেন নাই কথা? লাল সবুজ পতাকা অর্জন করেছে কারা? আমরা। জয় বলেন কারা? আবার 24-এর টিকে রাখছি কারা? পতাকার অর্ধেক মনে হয় খেয়ে ফেলেছিল ভারত, তাই তারপরে ধরে রাখছি। সুবহানাল্লাহ বলেন। কথা কন না, কথা বলছেন না? অর্ধেক ধরে রাখছিলেন
ইসকন গেরুয়া পতাকা উড়িয়েছিল। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? এই যে হাতে এই গেরুয়া পতাকা আমার পতাকার উপরে উঠেছে, আমার দেশের পতাকার মান ক্ষয় হয়েছে, ওই হস্ত আমরা ভেঙে দিতে চাই, ওই হাত আমরা ভেঙে দিতে চাই। এই কথা ক্লিয়ার, এই ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। রাজি আছেন তো আপনারা? আমরা নিষিদ্ধ চাই ইনশাআল্লাহ। বলা হলো আর কি 75টা প্রতিষ্ঠান এখানে আছে, তারা ভারত থেকে আবার বলে একে ছেড়ে দাও। দ্বিতীয় অপরাধ, বাংলাদেশের আইনে পুলিশ প্রশাসন যেখানে আসামি নিয়ে যাবে পিজন ভ্যান বলা হয়, এই গাড়িকে আটকাই দিছিল। তারা দিছিল কি দিছিল না? তাই নাই? দুটা অপরাধ, পতাকা অপমান করছে যেটা আমার আপনার সামনে দেখা যায়, আবার আইনের গতিতে চলবে গিয়া হস্তক্ষেপ করে কেন? দুটা অপরাধ। 3 নম্বর কঠিন অপরাধ হলো সাইফুল ইসলাম আর আইনজীবী, আইনজীবী তো রাষ্ট্রপক্ষের আইনজীবী। কোন পক্ষে? রাষ্ট্র বলতে সারা বাংলাদেশের জনগণের আইনজীবী সে। কথা বলেন না কেন? কার আইনজীবী সে? আপনার আইনজীবী, আমার আইনজীবী। 2 নম্বর কথা হলো সে হলো মুসলমানের সন্তান, মুসলিম একজন আইনজীবী, তাকে হত্যা করেছে। স্পষ্ট ভিডিওতে দেখা যায় ইসকনের নেতা কর্মীরা তাকে জবাই করে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা হলো ইসলামের বিধান আছে, তুই যেমনি করবি আমিও অমনি করবো। তুই জবাই করছে, আমি কি ছেড়ে দিব? আমি কি ছেড়ে দিব? সুযোগ পেলে আমরাও ছাড়বো না। কথা ঠিক কিনা? তাহলে আজকে আপনাদেরকে যে ইতিহাস আমি শোনাম সেটা হলো এই জমিন কার? হুকুম চলবে কার? আমরা কার? হবে কার? অতএব লালন করবেন আপনার ভিতরে যে ইমান আছে। আরে আমি আওয়ামী লীগ করতে পারি, কিন্তু ইসলামকে নিয়ে সিনেমিনি খেলে ছাড়িয়ে দিব না। ঠিক কিনা? আমি বিএনপি, আমরা দুই ভাই মারামারি করবো, তুই কেটা? ঠিক কিনা? তুই কে? ইসলামকে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম যা সব বছর আমার দেশে, দেশ মানে কি আমার বাড়ি, আমরা কয়জন ভাই, আমরা মারামারি করবো, তুমি মাত্র বলি করো। আমার দেশে ভারতের যারা দালাল আছেন তারাও সাবধান। ঠিক আছে? কথা ক্লিয়ার? আপনাদেরকে সবচেয়ে ভালো কথা আমি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সেটাই বলি। সেটা হলো এই, আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তানের সাথে অচিরেই যুক্ত হবে, তার ঘ্রাণ কিন্তু পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? ঘ্রাণ পাওয়া যাচ্ছে। শেষ বক্তব্য 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটা হলো এই, বাংলাদেশে বারবার আমাদের চারপাশে কিছু আছে, মুসলমানের নামে কলঙ্ক কিছু ব্যক্তি আছে, তারা বলে কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওই বেটা তুই থাকস কোথায় দেখিস না? পোস্ট অফিসের প্রধানকে বলে চ্যাটার্জি, সেনাবাহিনীর প্রধান বলে পুলিশ বাহিনীর প্রধান, অমুক অফিসার মানে অমুক থানার অফিসার, অমুক থানার ইনচার্জ, অমুক প্যাটার্জি। সকলে কি অমুক সভা বলে অমুক থানার অফিসার কুমার, অমুক জায়গার অফিসার কামার, অমুক ফ্যাক্টরি মানে আমার সরকারি ফ্যাক্টরির প্রধান বলে উনি দাস, উনি দাসী। এগুলা কাদের সে বলে গেল? হিন্দু। হিন্দু সব বলে কি হিন্দু? দেখেন না আপনারা, সব হিন্দু। তাও বলে কি যে এই নির্যাতন হচ্ছে বাংলাদেশে। কথা শেষ। আমাদের ক্রিকেট খেলোয়াড় মাশরাফি, কি নাম ছিল? আরেকজন খেলোয়াড় আছে হিন্দু, কি দাস যেন? লিটন কুমার দাস। বাড়ি পড়ে মাশরাফি, আমরাই পড়েছি তাই না? আমাদের যে আমার দুজন ভাই মারামারি লাগে, এক ভাই আরেক ভাই বাড়ি পড়েছে। বাড়ি পড়ছে কার? মাশরাফি। আগুন লাগাইছে মুসলমান, মানে আমার ভাই আগে লাগাইছি। এই বেলা ভারত থেকে সংবাদ আসে কার বাড়ি পড়েছে? হিন্দুদের বাড়ি পড়েছে, লিটন দাসের বাড়ি। আর একটা কাহিনী, বাড়ি বসে লিটন দাসে
ওইটার এক ঠিক কোয়া করে বলে মন্দির করেছে। দাদা বেশি জ্বালাস না, আমাদের কি চুলকাস না। যদি মনে করে যে মন্দিরে আগুন লাগাইতে হয় তাহলে একটাও রাখবো না, বলে কি না? পুরাই নাই, চুরি করি নাই, তাও করছো, তাহলে কিন্তু একটাও রাখবো না। সাবধান হয়ে যাবে। অতএব মেসেজ হলো আমাদের এখান থেকে যে তোর জাত, তোর সত্তা হিন্দু, তুই থাক যেমনি আসো সামনে, কিন্তু বেশি লড়বি না, বেশি নড়াচড়া করবি না। আর ইসকনের কোন সদস্য, আমার কথা হলো তাদের স্থাপনা যে যেখানে পাবে সেখানে সরকারি ভাবে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর নচে বাংলার তাওহীদি জনতা যদি একবার খেপে তো স্কুলের সাথে আরো যত সনাতনী আছে সব উড়িয়ে দাও। ইনশাআল্লাহ বলছেন না? আসতে বলছেন কেন? এখন বক্তব্য আমার শেষ, আল্লাহ কবুল করুন আমি। এখন যদি পুলিশ আমাকে ধরে তখন কি করবেন? বলে হুজুর জায়গা পুলিশ যদি ধরে তখন কি করবেন? না তখন কবে যে চলো বাড়িতে হুজুরকে নিয়ে দেয় জায়গা, হুজুর বক্তব্য দিচ্ছে আমরা খালি শুনছি। আমার যা বক্তব্য দিলাম সবাই রাজি আছেন তো? একমত আছে? আপনারা